ফের বাংলাদেশি সন্দেহে মালদার পরিযায়ী শ্রমিকের উপর ভিন রাজ্যে নির্যাতন। এবারে নির্যাতন চালানোর অভিযোগ উঠল বিজেপি শাসিত রাজ্য ওড়িশায়। মারধরের জেরে আক্রান্ত মালদার যুবক বর্তমানে ওড়িশার এক হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে আক্রান্ত যুবকের নাম আকিউর রহমান, বয়স 19 বছর, বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের হেমন্ত মণ্ডল পাড়ায়। পরিবার সূত্রে খবর, আকিউর মাস কয়েক আগে রাজমিস্ত্রির কাজ করতে উড়িষ্যায় যান, কিন্তু সম্প্রতি বিজেপি শাসিত উড়িষ্যায় আকিউর সহ তার সহকর্মীদের বাংলা ভাষায় কথা বলতে দেখে বাংলাদেশি সন্দেহে বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের মারধর করে। সেই মারধরের জেরে মুর্শিদাবাদের সুতি থানা এলাকার এক যুবকের মৃত্যু হয় এবং আকিউরকে দুষ্কৃতীরা মারধর করে হাত পা ভেঙে দেয় বলে অভিযোগ। ঘটনার পর থেকে আকিউর উড়িষ্যার এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমাদের ছেলে হায়দ্রাবাদে কাজে গেছিল না, উড়িষ্যাতে কাজে গেছিল। আমরা মোবাইলে দেখতে পাচ্ছি, তার জন্য কাজে গেছে 3 বছর, প্রায় 3 বছর থেকে কাজ করতে যায় ওখানে। তারপর যে ওখানে আমার ছেলেরা কাজ করছিল, কাজ করতে 6 জন ছিল। 6 জনের মধ্যে একজনকে মেরে ফেলে দিয়েছে। কারা মেরে ফেললো? ওই দুশোরা কোথাও টাকা এসেছিল, শয়তানেরা, ওরাই মেরে ফেলেছে। আমাদের ছেলেরা এখন মারধর করেছে, পা হাত ভেঙে দিয়েছে, হসপিটালে ভর্তি আছে। আমরা দেখতে পাইনি, মোবাইলের সাহায্যে দেখতে পেয়েছি। আমাদের 4 দিন হলো কথা হয়েছে, আর কথা হয়নি। মোবাইল কেড়ে নিয়েছে, কোনো যোগাযোগ পাচ্ছি না আমরা। ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোরা বাংলাদেশি, তোদের আধার কার্ড আছে না? তো আছে, দেখাচ্ছে। তাও জাদুবস্তি মারধর করেছে, খুব অত্যাচার জুলুম করেছে। কেটা খাওয়া সংসার, আমাদের ছেলেরা খাটতে গেছিল। আমাদের ছেলেদের সব কিছু ডকুমেন্টস আছে। পরেও বলছে যে তোরা বাংলাদেশি। দুষ্কৃতীরা আকিউরকে মারধর করে তার মোবাইল সহ সমস্ত জিনিসপত্র কেড়ে নেওয়ায় তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি। তবে পরিবারবর্গ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটনার কথা জানতে পেরে রীতিমতো উদ্বিগ্ন হয়ে ওঠেন। আকিউরকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনার আবেদন জানান প্রশাসনের কাছে। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের শাস্তি দাবি করেন তারা। ঘটনাটা, আমার ভাই উড়িষ্যায় কাজে গিয়েছিল 3 মাস হলো। তো তারপরে আমরা পরশুদিন আমার ভাইয়ের সাথে কথা হয়েছিল রাত্রে 8টার দিকে। তারপরে কথা বলার পরে আমাকে বললো যে এখন খাওয়া দাওয়া করবো, আমরা লাগাচ্ছি পরে ফের। আমার ভাই বলল। তারপরে আমরা আর লাগাইনি ফোন। তারপরের দিন সকালে, মানে 25 তারিখ সকালে আমরা মোবাইলে দেখতে পাই, এই মোবাইলের মাধ্যমে আমরা দেখতে পাই যে আমার ভাই হসপিটালে বসে আছে রক্তাক্ত অবস্থায়। আমরা তো অতটা জানতে পারিনি যোগাযোগ। তারপরে আমরা যোগাযোগ করলাম, ফোনে যোগাযোগ করলাম, মোবাইল সুইচ অফ। তারপরে অন্য নম্বরে কল করলাম, বললো এরকম এরকম হয়েছে ঘটনা। তো ওরা ফোন কেটে দিল। সেখানে 6 জন ছিল। 6 জনের মধ্যে 3 জন ঘরে ছিল, আর 3 জন খাওয়া দাওয়ার পরে বাইরে ওই বসেছিল। দিয়ে কিছু দুষ্কৃতির লোক এসে ওরাকে হামলা করে। কেন? ওরাকে বলছে যে তোমরা বাংলাদেশি। আধার কার্ড দেখাতে চেয়েছিল। তো ওরা বলেছিল যে রুমে আধার কার্ড আছে, আমরা এনে দিচ্ছি, তা দেখো। তারপরে বললো, তারপরে হ্যাঁ বাংলাদেশি সন্দেহে মারপিট করতে লাগলো। মালদায় জাল নোটের অবৈধ কারবার রুখতে কার্যত কোমর কষে ময়দানে নেমে পড়েছে মালদার জেলা পুলিশ, যার অঙ্গ হিসেবে ফের মালদায় উদ্ধার করল বিপুল অঙ্কের জাল নোট। 8 লক্ষ টাকার জাল নোট সহ এক পাচারকারী ধরা পড়ল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত জাল নোট পাচারকারীর নাম আনারুল শেখ, বাড়ি বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকায়। সে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে জাল নোট সংগ্রহ করে মোটর বাইক নিয়ে অন্যত্র পাচার করতে যাচ্ছিল, যা মালদা জেলা পুলিশের স্পেশাল টিম বিশেষ সূত্রে জানতে পারে এবং সেই মতো বৈষ্ণবনগর থানার পুলিশকে খবর দেয়। সেই খবরের ভিত্তিতে শুক্রবার 7 সকালে পুলিশ তাকে বৈষ্ণবনগরের জীবনমোড় এলাকা থেকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 8 লক্ষ টাকার জাল নোট। উদ্ধার সমস্ত নোট 500 টাকার। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, ধৃত পাচারকারী কোথা থেকে বিপুল অঙ্কের জাল নোট পেলেও কোথায় পাচার করতে যাচ্ছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হবে মালদা জেলা আদালতে। একটা ইনফরমেশনকে ওয়ার্কআউট করে, যে সোর্স ইনফরমেশন আমরা পেয়েছিলাম যে আনারুল শেখ বলে একজন ব্যক্তি বাখরাবাদে, যার বাড়ি মঞ্জুটোলাতে, সে কিছু এফআইসিএন নিয়ে আসছে এবং সেটাকে সে সার্কুলেট করবে। আমরা তাকে ইন্টারসেপ্ট করি, তার কাছ থেকে প্রায় 8 লাখ টাকার 500 টাকার ডিনোমিনেশনের এফআইসিএন
রিকভারি করি, তাকে আমরা অ্যারেস্ট করেছি। ফার্দার ইনভেস্টিগেশনের জন্য তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো উইথ এ পিসি পেয়ার তার করা হচ্ছে। এই ব্যক্তি মোটরসাইকেলে করে এই ভাইসেনটা নিয়ে যাচ্ছিল, বর্ডার এরিয়া থেকে এটা নিয়ে ওর যাওয়ার উদ্দেশ্য ছিল এটাকে সার্কুলেট করার জন্য। আমরা ওর মোবাইলটাও ভেরিফাই করেছি, সেটাও আমরা চেক করছি। প্রাইমারিলি আমরা জানতে পেরেছি যে এর সাথে কিছু বর্ডারের ওপারে বাংলাদেশি কিছু ব্যক্তির যোগাযোগ আছে, সেটা প্রাইমারি ইনভেস্টিগেশনে ইন্টারোগেশনে এটা এস্টাবলিশ হয়েছে। ফার্দার ইনভেস্টিগেশন আমরা পিসিপি পিরিয়ডে করবো এবং ফার্দার ইনভেস্টিগেশনে যেটা পাওয়া যাবে, যে সমস্ত লিডগুলো আমরা পাবো সেগুলো আমরা ভেরিফাই করবো। একটা তো বর্ডারের আমরা প্রাইমারি ইনভেস্টিগেশনে যেটা জানা গেছে বর্ডারের তো একটা অ্যাডভান্টেজ নিচ্ছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নোটগুলো বর্ডারের উপর থেকে এদিকে স্মাগল হচ্ছে। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া, চুরি যাওয়া মোবাইল উদ্ধারে ফের বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করল বিভিন্ন নামি দামি কোম্পানির 5 শতাধিক মোবাইল। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করল নামি দামি কোম্পানির 5 শতাধিক মোবাইল। উদ্ধার 594টি মোবাইলের মধ্যে শনিবার বেশ কিছু মোবাইল মালদা জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে প্রকৃত দাবিদারদের হাতে তুলে দেওয়া হয়। এই উপলক্ষে এদিন মালদা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ অফিসে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, ডিএসপি হেডকোয়ার্টার দীপেন তামাং সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে উদ্ধার 594টি মোবাইলের মধ্যে 66টি মোবাইল প্রকৃত দাবিদারদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন এবং বাকি মোবাইলগুলি বিভিন্ন থানা এলাকা থেকে প্রকৃত দাবিদারদের তুলে দেওয়া হবে, এমনটাই জানান জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। 4 ফোন আমরা রিকভার করেছি, যেগুলো মিসিং ছিল বা অন্যান্য কেসের কানেকশানে আছে। মেনলি মিসিং মোবাইল আছে। 594 মোবাইলস আমরা রিকভারি করেছি। আমাদের এসওজির টিম এবং অন্যান্য যে ইউনিট আছে তাদের একটা কোঅর্ডিনেটেড একটা এফোর্ট, তারা এফোর্ট দিয়ে বিভিন্ন পকেট থেকে আমাদের স্টেটের অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্টের বিভিন্ন পকেট থেকে যে সমস্ত মোবাইলগুলো মিসিং হয়েছিল সেগুলোকে রিকভারি করেছে। তার মধ্যে আমরা 66 জনকে আজকে এখানে টোকেন দিচ্ছি, বাকিগুলো আমরা সাব ডিভিশন থেকে বা থানা থেকে আমরা এগুলো তাদের কাছে পৌঁছে দেবো, উপযুক্ত প্রমাণ সহ তাদেরকে হাতে হ্যান্ড ওভার করবো।